কিছু নতুন প্রোডাক্টও যুক্ত হতে পারেন, তার ফলে কাস্টমারদের মানে অ্যাট্রাকশনটা হয়তো আরো বেড়ে যেতে পারে। এটুকুই বলার ছিল ম্যাম। ওভার টু ইউ। থ্যাংক ইউ ম্যাম। তো নেক্সট আমি এখন ডেকে নেব মিস্টার শুভেন্দু সরকার। ম্যাম 1 মিনিট। ইয়েস ম্যাম শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, তো শুনতে সত্যি পাচ্ছি, কথা বলুন ম্যাম। বলতে এর আগেও অনেক ওয়েবিনারে কিন্তু আমাদের ম্যাম আমাদের স্যারের বার্থডে যে গান যদি না শোনান সত্যি মানে সেই দিনটা খুবই মিস করি আমরা। আর হচ্ছে একটু অপূর্ণ থেকে যায়, যেটা ম্যাম নিজের থেকে এসে করলো, যার যার জন্য আমাদের প্রত্যেকের কিন্তু একটা হ্যান্ডস ক্লাব দেওয়া উচিত। সত্যি থ্যাংক ইউ। আমাদের ম্যামকে অসংখ্য ধন্যবাদ, কারণ ম্যামের এই গান না শুনলে কিন্তু প্রত্যেকটা স্পেশাল যে ডে গুলো থাকে অপূর্ণ থেকে যায়। তার জন্য অসংখ্য ধন্যবাদ। ওকে, কন্টিনিউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। সত্যি ম্যাম ঠিকই বলেছেন যে সোনালী ম্যামের গান না শুনলে আমাদের কোনো অনুষ্ঠানই যেন সম্পূর্ণ হয়ে ওঠে না। তো থ্যাংক ইউ সোনালী ম্যাম। তো এখন নেক্সট আমি ডেকে নেব মিস্টার শুভেন্দু সরকার স্যারকে। প্লিজ ওয়েলকাম স্যার অ্যান্ড ডিসকাস ইউর ভ্যালুয়েবল স্পিচ। গুড ইভিনিং ম্যাম। ইউনিকল গ্রুপের অ্যাডমিন, ফিলোসফার, রিয়েল অন প্যাসিভ অ্যান্ড গাইডার রেসপেক্টেড সঞ্জীব কুমার মজুমদার স্যারের শুভ জন্মদিন। আজ 2রা অক্টোবর ভারতবর্ষের দুজন মহান ব্যক্তিত্ব, গান্ধী বার্থডে আমরা আজকে জানি, এবং লাল বাহাদুর শাস্ত্রীর দ্বিতীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের, তারও জন্মদিন। সেই সঙ্গে আমরা পেয়েছি আজকে আমাদের ইউনিক ওয়ার্ল্ড গ্রুপের আমাদের টেকম্যান, রিয়েল গাইডার, ফ্রেন্ড, ফিলোসফার শ্রদ্ধেয় সঞ্জীব মজুমদারের শুভ বার্থডে আজকে। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আন্তরিকভাবে ওনার পরিবারের এবং ওনার এই দিনটি যেন শতবর্ষ ফিরে ফিরে আসে এবং সারা পৃথিবীর অনপ্যাসিভিয়ান হিসেবে নিজেকে উনি উপভোগ করতে পারেন। সৃষ্টিকর্তার সৃষ্টি রহস্যের লীলা পুষ্টির যে রস আস্বাদন, সেই রস আস্বাদনের মধ্য দিয়ে মানব জীবনকে উনি রিয়েলি অনপ্যাসিভিয়ান হিসেবে দাগ কেটে যেতে পারেন। সার্থকভাবে আগামী দিনে এই পৃথিবীর সমস্ত মানুষ একজন রিয়েল গাইডার, অনপ্যাসিভিয়ান লিডার, সাধারণ মানুষের আমাদের মতো সেই হিসেবে উনি চিহ্নিত হোক, প্রতিষ্ঠিত হোক, মানব কল্যাণের দাগ রেখে যান। উপরওয়ালার কাছে একমাত্র এই প্রার্থনা জানাই। এবং সাথে সাথে এখানে যে সমস্ত পার্টিসিপেন্টরা আছেন প্রত্যেকের কাছে সেই প্রার্থনাই জানাবো, কারণ আমরা জানি প্রার্থনার শক্তি অনেক, উইল ফোর্সের শক্তি অনেক। আমরা যেমন মিস্টার অ্যাশের জন্য প্রার্থনা জানাই, আমরা যেমন অনপ্যাসিভিয়ান রিয়েল স্টাফ যারা আজকে অনপ্যাসিভিয়ানকে নিজেদের জীবন বাজি রেখে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য দিনরাত এক করে পরিশ্রম করছেন, অনপ্যাসিভিয়ান এরাকে আমাদের সামনে তুলে ধরার জন্য, পৃথিবীর বুকে একটা নতুন অনপ্যাসিভিয়ান যুগের সূচনা করার জন্য। সেই যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে টপিকের উপর আপনারা অনেকেই বলছেন, বলবেন, আমি শুনবো সুজন স্যারের কথা, সুজন স্যারের কথা, আরো যারা স্যার ম্যামরা বলবেন এবং টেকম্যানের কথা। কিন্তু আমি টপিক ছাড়া শুধু এইটুকুই বলবো, আজকের এই মহান দিনটিকে আরো যেন শতফুল বিকশিত হওয়ার মতো। আমাদের সঞ্জীব স্যারের জন্মদিন আমি জানতাম না, আজকে মিটিং এ এসে শুনলাম আপনাদের মতো। তাই যতটুকু ইনস্ট্যান্ট বলার, যেটুকু আমার ঈশ্বর জুটিয়ে দিল বললাম। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই দিনের পর দিন যেভাবে আমাদেরকে আপডেট করে নিয়ে যাচ্ছেন রিয়েল অনপ্যাসিভিয়ান হওয়ার দৌড়ে পৃথিবীর মধ্যে ইউনিক ওয়ার্ল্ড গ্রুপ একটা জায়গায় যেতে চলেছে। সেই জায়গাটা যেন কোনো অশুভ শক্তি, কোনো হায়নার আক্রমণ, কোনো দূরদৃষ্টি সম্পন্ন তথাকথিত সকল লিডাররা এসে ভেঙে দিতে পারে, এর যে ভেঙে দিতে না পারে তার জন্য ঈশ্বরের কাছে আবার প্রার্থনা জানিয়ে মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি ম্যামের কাছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ সো মাচ। ম্যামের মনে হয় একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের ভ্যালুয়েবল স্পিচ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। নেক্সট আমি ডেকে নেব আমাদের পোস্ট প্যানেল থেকে একজন
স্যার শোনাচ্ছে আমাকে? হ্যাঁ, ওকে, শোনাচ্ছি। ওকে, তো আমাদের কোহোস্ট প্যানেল থেকে আরেকজন রেসপেক্টেড স্যারকে আমি ডেকে নেবো এখন, মিস্টার প্রকাশ চন্দ্র দাস স্যার। গুড ইভিনিং স্যার, অ্যান্ড মোস্ট ওয়েলকাম, অ্যান্ড ডিসকাস ইউর ভ্যালুয়েবল স্পিচ স্যার। Good evening, ma'am. Every respected founding member, myself Prakash Chandra Das from West Bengal, India. I am a part of OnPassive. আজকে সান্ধ্যকালীন ওয়েবিনারের সকল হোস্ট, কোহোস্ট এবং পার্টিসিপেন্টদের আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রীতি জানাই, এবং ইউটিউবে ও ফেসবুকে যারা দেখছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রীতি জানাই। তো প্রথমে আজকে আমাদের টেকম্যান স্যার শ্রীযুক্ত সঞ্জীব মজুমদারকে জানাই শুভ জন্মদিন। ঈশ্বরের কাছে তার দীর্ঘায়ু জীবন কামনা করি, তিনি যেন সুস্থ ও ভালো থাকেন। তো আজকে ওয়েবিনারে 548 নম্বর ওয়েবিনারের টপিক খুবই সুন্দর টপিক, নো মোর 360 ওয়েবিনার অ্যাজ অফ টুডে। হয় আজ থেকে আর 360 ওয়েবিনার নেই, কেন? তো প্রথমেই আমি বলবো যে আমাদের নিউ ফেজ চালু হতে চলেছে, অতএব আমাদের আর কোনো আদার্স ভাড়া করা এতে করবে না মিটিং। আমাদের নিজস্ব ব্যাক অফিসে ফোন সবকিছু জানাবে, মিটিং করবে, ওইএস লগ ইন হয়ে যাবে। তো ওইএস আসা মানে আমাদের কি, ও কানেক্ট আসা। তো ও কানেক্টের মাধ্যমে আমাদের সবকিছু মিটিং হবে, সব তথ্য জানাবে, এস স্যার নিজেই জানাবে। আমরা আর কারো মাধ্যমে কোনো কিছু জানবো না, সবকিছু যা কিছু পাবো আমরা এস স্যারের মাধ্যমে, ও কানেক্টের মাধ্যমে ব্যাক অফিসে পাবো। তো অতএব আমাদের শুভ দিন চলে এসছে, আর কোনো অসুবিধা নাই, আমরা ধৈর্য ধরে থাকবো, কোনো রকম আনএথিক্যাল করবো না এবং অযথা কোনো রকম হেজিটেশন করবো না। সবকিছু আমাদের টেকম্যান স্যার আস্তে আস্তে সবকিছু আমাদের দেখিয়ে দিবে, বুঝিয়ে দিবে। আমরা কি করব তার অপেক্ষায় আমাদের ইউনিক ওয়ার্ল্ড গ্রুপের এসে সবকিছু জানবো, বুঝবো, শিখবো। তো এইটুকুই বললাম ম্যাম, থ্যাংক ইউ, ওভার টু ইউ। অনেকেই কথা বলবে, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল স্পিচ। তো স্যার খুবই সুন্দরভাবে আজকে টপিকের ওপর কিছু কথা বললেন, থ্যাংক ইউ স্যার। তো নেক্সট আমি এখন ডেকে নেব মিস্টার বিভাস কান্তি মালাকার স্যার। গুড ইভিনিং স্যার, অ্যান্ড ডিসকাস ইউর ভ্যালুয়েবল স্পিচ। ওকে, থ্যাংক ইউ ম্যাম। গুড ইভিনিং। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আজকে আমাদের ইউনিক ওয়ার্ল্ড গ্রুপের আমাদের কর্ণধার, আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের অ্যাডমিন, আমাদের ইউনিক ওয়ার্ল্ড গ্রুপের সেই আমাদের সবার শিক্ষাগুরু, তার শুভ জন্মদিনে আমি জানাই স্যারকে শুভ জন্মদিন। তো ইউনিক ওয়ার্ল্ড গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের এই সান্ধ্যকালীন 548তম বাংলা ওয়েবিনারের অনারেবল রেসপেক্টেড অ্যাডমিন সহ হোস্ট ম্যামদ্বয়, কোহোস্ট স্যার ম্যাম এবং রেসপেক্টেড প্যারেড ফাউন্ডার সহ ইউটিউবে, ফেসবুকে এবং শর্ট ভিডিওতে যারা আমাকে শুনছেন প্রত্যেককে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। আই এম বিভাস কান্তি মালাকার ফ্রম বাগেরহাট, বাংলাদেশ। আই এম এ পার্ট অফ OnPassive। তো আজকে আমরা আমাদের অ্যাডমিন স্যার চমৎকার আরো একটি টপিক রেখেছেন, যেটা হলো এই মুহূর্তে আমাদের সময় উপযোগী টপিক, নো মোর 360 ওয়েবিনার অ্যাজ অফ টুডে। হোয়াই? আজকের দিনে এর অর্থ হলো আজকে থেকে আমাদের 360 ওয়েবিনার আর থাকছে না। কেন? তো দেখেন, আমাদের মহান সিও স্যার মিস্টার অ্যাশ মোহরে স্যার বিভিন্ন সময়, বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গায় ওয়েবিনার করার কারণে আমাদের সময় যে বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, আমাদের বিভিন্ন সমস্যাকে মোকাবেলা করতেই সামনের দিকে এগোতে হয়েছে। শুধু এই আমাদের তথ্যগুলো ওপেন ভাবে ডিসকাস করার কারণে সেটা নিয়ে বিভিন্ন জল্পনা, বিভিন্ন ভাবে সেটাকে বাজেয়াপ্ত করার জন্য বা সেটার উপরে বিভিন্ন ব্যক্তি, নেগেটিভ ব্যক্তি এর উপর প্রভাব বিস্তার করতে পেরেছে। তো এটা শুধু বাইরে বা বিভিন্ন সময়ে ইউটিউবে বা ফেসবুকে বা আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম ছাড়া অন্য জায়গায় ওয়েবিনার করার কারণে এই সমস্যাগুলো তৈরি হয়েছে। তো এই চিন্তা থেকে, এই অভিজ্ঞতা থেকে, বিগত যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলোর অভিজ্ঞতা থেকে আমাদের মহান টিচার এটা সিদ্ধান্ত নিয়েছেন যে এখন থেকে আমরা 360 ওয়েবিনারে করবো না। আমাদের সকল তথ্য, আমাদের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের শুধুমাত্র আমাদের ফাউন্ডারদের ভিতরেই সীমাবদ্ধ থাকবে, আর আমাদের ইথিক্যাল ফাউন্ডারদের ভিতরে কিন্তু সীমাবদ্ধ থাকবেন।
তো আজকে থেকে আমরা আমরা এই মুহূর্তে আমরা যেসব ওই ফাউন্ডার গণ আমরা অ্যাক্টিভ আছি, তো শুধু তানাদের বা আমাদের শুধু ফাউন্ডারদের ভিতরে এই তথ্যগুলো দেওয়ার জন্য সকল তথ্য আমাদের ওইএস আমাদের ইকোসিস্টেমের মাধ্যমে প্রসারিত হবে। এজন্য আমাদের মহান সিও স্যার সেই 360 ওয়েবিনার গুলো এখন থেকে সেটা না করার সিদ্ধান্ত নিয়েছেন। তো থ্যাংক ইউ, এতটুকু বলে আমি আর সংক্ষিপ্ত আলোচনা এখানে রাখছি। থ্যাংক ইউ, ওভার টু ম্যাম। থ্যাংক ইউ সো মাচ স্যারকে তার ভ্যালুয়েবল স্পিচ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো নেক্সট আমি ডেকে নেবো আরেকজন স্যারকে, মিস্টার দিলীপ ঘোষ স্যার। গুড ইভিনিং স্যার and most welcome and discuss your valuable speech sir. Mr. Dilip Ghosh ম্যাম sir. থ্যাংক ইউ, গুড ইভিনিং অল অফ ইউ। প্রথমেই জানাই আমাদের প্রাণের মানুষ মিস্টার সঞ্জীব স্যারকে হ্যাপি বার্থডে। তো মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। সত্যি কথা বলতে কি মানে আর্থিক আজাদির লড়াইয়ে তিনি অগ্রগণ্য ভূমিকা নিয়েছেন। তো শুধু এই কথাটুকুই বলবো তার জন্য যে আপনার নাম এই বলেই খ্যাত হোক যে আপনি আমাদের ইউনিকল ওয়ার্ল্ডের ভালোবাসার লোক, এতটুকুই বলবে। এবং শেষে আমাদের যে টপিক আছে সেই টপিকের উপরে আমরা বলবো যে একটা সময় আমাদের ঘর বাড়ি কিছুই ছিল না, পরবর্তীকালে আমরা ঘর বাড়ি করি, সেইখানে আমরা সুন্দরভাবে বসবাস করছিলাম। কিছু দুর্বৃত্ত লোক এসে আমাদের ঘর বাড়িগুলো ভেঙে দেয়, আমরা পুনরায় আবার কংক্রিটের ঘর বাড়ি তৈরি করেছি এবং সেইখানে আমরা পুনর্বার গৃহপ্রবেশ করব। এবং এখন থেকে যে সমস্ত ভ্যালুয়েবল মানে নলেজ গুলো বা ইনফরমেশন গুলো আমরা পাবো সেইগুলো আর সবার সামনে আমরা ব্যক্ত করতে পারবো না বা আলোচনা করতে পারবো না বা অ্যাজ পারে স্যারও কিন্তু পারবেন না। সেই জন্য আমরা গোপনীয়তা রক্ষা করার জন্য এবং নিজস্ব পার্মানেন্টলি বসবাস করবার জন্য আমাদের এবার থেকে 360 ওয়েবিনার হবে না, আমাদের নিজস্ব যে ওখানে সেইখানে আমাদের ওয়েবিনারটা হবে। থ্যাংক ইউ ম্যাম, এতটুকুই বললাম। ওভার টু ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল স্পিচ। তো নেক্সট আমি এখন ডেকে নেব তুষার কান্তি দাস স্যার। প্লিজ, গুড ইভিনিং স্যার এন্ড মোস্ট ওয়েলকাম। গুড ইভিনিং ম্যাম, অল রেসপেক্টেড ফাউন্ডার অফ মেম্বার, সকলকে আমার শ্রদ্ধা এবং নমস্কার। মাইসেলফ তুষার কান্তি দাস ফ্রম ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। আই এম পার্ট অফ OnePassive। তো আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ এবং খুব সুন্দর একটা দিন। বিশেষ অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন এবং আমাদের জাতির জনক, ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধীরও আজকে জন্মদিন। আর সবথেকে খুশির খবর হচ্ছে ইউনিক ওয়ার্ল্ড গ্রুপের কর্ণধার, অ্যাডমিন এবং ফিলোসফার আমাদের গাইড করেন মিস্টার সঞ্জীব মজুমদার স্যারেরও জন্মদিন। ওনার জন্মদিনে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই এবং অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আগামী দিনগুলো ওনার উজ্জ্বল ও বর্ণময় হয়ে উঠুক, ঈশ্বরের কাছে এই কামনা করি সর্বদা। তো আজকের টপিক হচ্ছে নো মোর 360 ওয়েবিনার as of today. Why? অর্থাৎ আজকের পর থেকে আমাদের আর 360 ওয়েবিনার থাকছে না। তার প্রধান কারণ হচ্ছে স্যার যেটা চেয়েছেন, কালকে মার্টি স্যার বলে দিয়েছেন যে 360 ওয়েবিনার আর হচ্ছে না। এবার থেকে আমাদের কর্পোরেট ওয়েবিনার হবে এবং আমাদের নিজস্ব যে পূর্বোক্ত বক্তা বললেন নিজস্ব বাড়িতে হবে। তো সেই বাড়িতেই হতে যাচ্ছে, কেননা আমাদের ওএস খুলে যাচ্ছে। ওএস খুলে যাওয়া মানে আমরা সবকিছু পেয়ে যাচ্ছি এবং আমরা ওএস এর ওখানেই আমরা সবকিছু দেখতে পাবো এবং স্যার আমাদেরকে ওখান থেকেই সবকিছু বলবেন, সবকিছু জানাবেন, আর কোথাও থেকে তিনি জানতে না নিষেধ করেছেন। তো থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যারকে, খুব সুন্দর বলে গেলেন আপনিও। তো নেক্সট আমি ডেকে নেব আমাদের কোহোস্ট প্যানেল থেকে আরেকজন রেসপেক্টেড ম্যামকে, মিসেস সুলেখা পাল ম্যাম। গুড ইভিনিং ম্যাম and most welcome and discuss your valuable speech ma'am. Thank you ma'am. Good evening every respected founding members. Myself Sulekha Pal from West Bengal, India. I am a part of OnePassive. আজকের 2nd অক্টোবর আমাদের ইউনিক ওয়ার্ল্ড গ্রুপের 548তম ওয়েবিনার। আজকের এই 548তম ওয়েবিনারে একটা বিশেষ দিনও আমরা দেখতে পাচ্ছি। এই ইউনিক ওয়ার্ল্ড গ্রুপের যে সূচনা করেছেন আমাদের শ্রদ্ধেয় সঞ্জীব মজুমদার স্যার।
যেনাকে আমরা টেকম্যান স্যার হিসাবে চিনেছি এবং চিনে আসছি। তিনি সবসময় অন প্যাসিভে যে চলার পথটাকে উজ্জ্বল করার জন্য আমাদেরকে গাইড করছেন, অনেকভাবে শিক্ষা দিচ্ছেন। আজ তেনার শুভ জন্মদিন। এই শুভ জন্মদিনে অনেক শুভেচ্ছা কামনা ও অনেক শুভেচ্ছা জানাই আমাদের টেকম্যান স্যারকে। হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তো আজকের বিষয়টাও বর্তমান সিচুয়েশন অনুযায়ী খুবই সুন্দর। তো নো মোর 360 ওয়েবিনার as of today, why? তো আমরা কেন এখন আর 360 ওয়েবিনার আজ থেকে আর পাচ্ছি না। দেখুন, অন প্যাসিভ সম্পর্কে আপডেট আমরা এতদিন আমাদের ওয়েবসাইট বন্ধ হওয়ার জন্য আমরা 360-র মাধ্যমে পেতাম। তবে এখন এই 360-কে বিদায় বলার একটা সময় এসে গেছে আমাদের প্রত্যেকের মধ্যেই। আমাদের মিস্টার সিও এস মুখার্জি স্যার, যিনি সমস্ত আগে যেভাবে কর্পোরেট ওয়েবিনারের মাধ্যমে আমাদের ওইএস এর মাধ্যমে সমস্ত কিছু প্রকাশ করতেন, সেই ওইএসটাকে আমাদের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তো আমরা সবসময় ফোকাস রাখবো আমাদের ওয়েবসাইটের দিকে, আমাদের অন প্যাসিভের সমস্ত যেখান থেকে ইনফরমেশন পাই আমাদের সেদিকে ফোকাস রাখতে হবে। অলরেডি আমরা অনপ্যাসিভ www.onpassive.com কে আমরা ফিরে পেয়েছি, আমরা সেটা ভিজিট করছি। তো এইভাবে আমাদের সমস্ত কিছু আমাদের মধ্যে ফিরে আসবে। এখন থেকে আমরা সব সময় কর্পোরেট ওয়েবিনারের মাধ্যমে ওইএস এর মাধ্যমে আমরা সবকিছু পেতে চলেছি। এইটুকুই বললাম ম্যাম। থ্যাংক ইউ। ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম খুব সুন্দরভাবে আজকে টপিকের ওপর বলে গেলেন কিছু কথা। ম্যাম সবসময় যখনই বলেন খুব সুন্দরভাবে নিজের বক্তব্যটা শেয়ার করেন আমাদের মাঝে। তো নেক্সট আমি এখন ডেকে নেব মিস্টার রূপকুমার দে। আমি এখন ওনাকে হ্যান্ড আনমিউটের অপশনটা দিতে পারছি না স্যার, আপনারা যদি পারেন একটু দিয়ে দেবেন। মিস্টার রূপকুমার দে স্যার, প্লিজ ওয়েলকাম স্যার and discuss your valuable speech. ম্যাম আপনি কি দেখতে পাচ্ছেন ওনাকে? ওনাকে একটু আনমিউটের অপশন দেবেন, আমি দেখতে পাচ্ছি না, মানে করতে ম্যাম, পারছি না। ওনাকে দেখা যাচ্ছে না। হ্যান্ড রেজ প্রত্যেকের উদ্দেশ্যে বলে দেওয়া হচ্ছে, যে সমস্ত স্যার ম্যামেরা হ্যান্ড রেজ করেছেন প্লিজ আরেকবার করে করবেন, কারণ আপনারা প্রত্যেকেই জানেন টেলিগ্রামে একটা প্রবলেম হয় কি, হ্যান্ড রেজ করলে সেটা বেশিক্ষণ হ্যান্ড রেজ হয়ে থাকে না। তো সেই ক্ষেত্রে আবারও প্লিজ আপনারা হ্যান্ড রেজ করবেন। ওকে ম্যাম, আমি দেখতে পাচ্ছি না স্যার, যদি আর কোনো স্যার ম্যামের হ্যান্ড রেজ আমি দেখতে পাচ্ছি না। না, আমিও কোনো স্যার ম্যামদের হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি না। তো নেক্সট আমি এখন ডেকে নেব আমাদের প্যানেলিস্ট থেকে একজন স্যারকে, মিস্টার ষষ্ঠী ব্যানার্জি স্যার। প্লিজ ওয়েলকাম স্যার, ডিসকাস ইউর ভ্যালুয়েবল স্পিচ। মিস্টার ষষ্ঠী ব্যানার্জি স্যার, তো উনি নেই। তো ম্যাম নেক্সট আমি এখন বাহারুল ডেকে ইসলাম স্যার হ্যান্ড রেজ করেছেন। ওকে, মিস্টার বাহারুল ইসলাম স্যার, ওনাকে দেখতে পাচ্ছি না ম্যাম, ওনার হ্যান্ড রেজ। ম্যাম ওনাকে যদি আপনি দেখতে পান একটু আনমিউটের অপশনটা দিয়ে দেবেন। আমি স্ক্রিনশট ম্যাম আমি পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, একটু দেখুন কয়েকজনের নাম আমি স্ক্রিনশট পাঠিয়েছি। আমি দেখেছি স্যার, কিন্তু আমি হ্যান্ড রেজ গুলো এমডি শরীফুল্লাহ মন্ডল স্যার, ওনাকে যদি আপনি দেখতে পান একটু আনমিউটের অপশন দেবেন। মিস্টার শরীফুল্লাহ মন্ডল স্যার। মিস্টার হ্যাঁ, সৈফুল্লাহ মন্ডল স্যার, আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে। বাহারুল ইসলাম স্যার, আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে। ওয়েলকাম স্যার। গুড ইভিনিং এভরিওয়ান। স্যার আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, কন্টিনিউ করুন। তো সবাইকে আমার তরফের থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম বাহারুল ইসলাম, ইন্ডিয়া আসাম থেকে বলছি। তো আজকে আমাদের টেকম্যান স্যারের শুভ জন্মদিনের হাজার হাজার শুভেচ্ছা জানাচ্ছি। তো আমার তরফের থেকে আমার
তো ওনার জন্য আশীর্বাদ রইলো, উনি দীর্ঘায়ু হন, আল্লাহ তাআলা তাকে দীর্ঘায়ু করেন। তো আজকে টপিকের উপরে কি আর আলোচনা করব স্যার? তো আলোচনা করবার তো স্যারেরা ম্যামেরা করছেন শুনছি। তো আমার কাছে এরকম লাগছে যে আমি যখন পেয়েছিলাম তো সুস্থ ছিলাম, যখন নাই তখন মানে অসুস্থ ছিলাম, আবার আমরা সুস্থ হতে যাচ্ছি। তার সঙ্গে আমি আশা করছি, দোয়া করছি যে আমাদের সঞ্জীব স্যারও মানে সুস্থ হয়ে ওনার বাইদেউকে নিয়ে ফিরে আসেন। এটুকু আমার বলার ছিল স্যার। ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যারকে, খুব সুন্দর বলে গেলেন। তো আজকে জানি না কেন টেলিগ্রামে আমি হ্যান্ড রেইজ অপশন দেখেছিলাম, এখন আপাতত কাউকে দেখতে পাচ্ছি না। আমাদের মধ্যে শিশির ঘোষ স্যার বলে একজন রেসপেক্টেড স্যার হ্যান্ড রেইজ করেছিলেন। যদি স্যার আপনি থেকে থাকেন অবশ্যই আরেকবার হ্যান্ড রেইজ করবেন, আর না হলে সুনির্মল পানি স্যার আপনি যদি পারেন ওনাকে একটু আনমিউট অপশন দিতে পারেন তাহলে একটু ভালো হতো। ওকে, জলিল আলী। কাউকে দেখতে পাচ্ছি না, আপনি কল করুন জলিল আলী স্যার, শিশির ঘোষ স্যারকে। ওকে, নেক্সট আমি ডেকে নেব আরেকজন স্যারকে, মিস্টার জলিল আলী স্যার। গুড ইভিনিং স্যার and most welcome and discuss your valuable speech sir. Good evening ma'am. Good evening part of OnePassive ইউনিকল গ্রুপ, অসংখ্য ধন্যবাদ। হোস্ট কো হোস্ট পার্টিসিপেন্ট যারা দেখছেন তাদের সবাই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমাদের পবিত্র যা ইউনিকল গ্রুপ যে জন্ম দিছে আমাদের টেকম্যান স্যার, তার আজকে জন্মদিন। তাকে আমি এই জন্মদিনে হ্যাপি বার্থডে জানাচ্ছি। তারপরে আমি তার নামে দোয়া করছি আল্লাহর কাছে, হে জানি সুস্থ থাকে, ভালো থাকে, আয়ু জানি বাড়ায়, হে জানি পরিয়াল নিয়ে সুখের শান্তিতে যাতে থাকে, যে তার যেটা বিপদ এখন তে জানি খুব আল্লাহর কাছে দোয়া করবো, হে জানি সুস্থ হইয়া বাড়িতে আসতে পারে ম্যাডামটা নিয়ে। তে আজকে টপিক হলো তে 360 ওয়েবিনার আর হবে না, কালকে মারিয়া স্যার কইছে। তারপরে আমরা নেক্সট ফেজে গেতেছি। তার মানে এনু কি বুঝাইতেছে, মানে কোনো সফটওয়্যারে এই জায়গায় এস স্যার কোনো কিছু বলবে না। তা আমাদের অন্য অন্য সফটওয়্যার থেকে এখন বোঝার মতো মানে কথা হলো কি, এই অন্য অন্য সফটওয়্যার থেকে আঙ্গুর দূরে থাকতে হবে। সবই আঙ্গুর ব্যাক অফিসে আমরা সবকিছু পাবো, যত খবর বার্তা সব ব্যাক অফিসে পাবে। তার জন্যই এস স্যার লাইভে মানে আঙ্গুর ইকোসিস্টেম খুললে আঙ্গুর ওখানে লাইভ চলবে, মানে কর্পোরেট মিটিং চলবে। অন্য অন্য সফটওয়্যারে করবে না, কারণ আঙ্গুর 14 লক্ষ ফাউন্ডারের জন্যই ভালো করছে, যা করছে এস স্যার আঙ্গুর 14 লক্ষ ফাউন্ডারের জন্যই কাজ করছে। তাই আমি এইটুকুই বললাম ম্যাম। ওভার টু ইয়ারসো ইউনিট টু ইউনিট। থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল স্পিচ স্যার। তো নেক্সট আমি এখন ডেকে নেব একটা ম্যামকে, আয়শা সিদ্দিকী ম্যাম। গুড ইভিনিং ম্যাম অ্যান্ড ডিসকাস ইউর ভ্যালুয়েবল স্পিচ। তো ম্যামকে আমি দেখতে পাচ্ছি না, সুনির্মল পানি স্যার ওনাকে যদি একটু আনমিউটের অপশন দেওয়া যায়। আমি সৈফুল, গুড ইভিনিং এভরিবডি অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার। স্যার আমার শোনা যাচ্ছে? হ্যাঁ, কন্টিনিউ স্যার, শোনা যাচ্ছে। আজ আমি সবার আগে আমাদের টেকম্যান হ্যাপি বার্থডে উইশ করছি। আমি আমার পরম পিতার কাছে প্রার্থনা করি উনি দীর্ঘায়ু হন এবং ওনার মিসেসকে সুস্থভাবে নিয়ে ফিরে আসবেন, এটাই আমরা কামনা করি। আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রার্থনা রইল। তো আমাদের আজকের টপিকে যেটা বলা হয়েছে যে আজ থেকে আর 360 ওয়েবিনার হবে না, কেন? আমরা যতটুকু জানতে পেরেছি যে এতদিন আমরা 360 ওয়েবিনার এই জন্য চালানো হতো যে আমাদের ওইএসটা বন্ধ হয়েছিল, কারণ ব্যাকহ্যান্ডে কাজ চলছিল, সেই কারণে। তো আমাদের সমস্ত কাজ পরিপূর্ণ হয়ে গেছে আমাদের অ্যাফসারের ডিরেকশন থেকে, যেটা আমরা বুঝতে পারছি। তো আশা করি আমরা তাড়াতাড়ি ওইএস পেয়ে যাব, এবং ওইএস পেয়ে যাওয়া মানে আমাদের ও কানেক্ট চালু হয়ে যাবে, এবং এখন থেকে আমরা সমস্ত মিটিং বা ওয়েবিনারগুলো আমরা এখন ওয়েবিনারের মাধ্যমে
শুনতে পাবো। সেই জন্য আমাদের এখন থেকে 360 ওয়েবিনার বন্ধ এবং আমাদের কর্পোরেট ওয়েবিনার চালু। এখান থেকে আমরা সবকিছু জানতে পারবো আমাদের অনপ্যাসিভ সম্পর্কে, যেটা আমাদেরকে আগেও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আমরা এদিকে ওদিকে সেদিকে কোনো দিকে তাকাবো না। যা আমাদের ব্যাক অফিস থেকে আমাদের জন্য ইনফরমেশন আসবে এবং আমাদের জন্য নির্দেশ আসবে, সেই নির্দেশগুলো আমরা যথাযথভাবে লক্ষ্য করব এবং পালন করব। আমি সকল আমার অনপ্যাসিভ ফাউন্ডিং মেম্বারদের প্রতি আমার আশা এবং অনুরোধ রইল, সকলেই আমরা সেই পথে চলবে এবং সবসময় পজিটিভিটি নিয়ে চলতে থাকবো। কেননা আমরা দীর্ঘ সময় যে পথ আমরা কাঁটা, পাহাড়, অন্ধকার, মরুভূমি সবকিছুকে অতিক্রম করে আজ আমরা উজালার মুখ দেখতে চলেছি এবং আমাদের সেই আকাঙ্ক্ষিত বস্তুর সামনে দাঁড়িয়ে আছি। সুতরাং শুধু তার পর্দাটাকে খুলে দিলেই আমরা সবকিছু দেখতে পাবো। আমাদের সকল আশা পূর্ণ হবে। কোন আশা? যে আমরা যে অ্যাস্টারের সাথে প্রতিজ্ঞা করেছি যে পৃথিবীর ह्यूमैनिटी अपलिफ्ट करार जन्नो हम लोग जो उनको साथ देंगे वो साथ हम कभी ना छोड़ेंगे मरते दम तक, क्योंकि जान जाए मगर हमारी ये वादा ना खिलाफ हो। हम वादा के साथ चलेंगे और ऑनपैसिव के साथ रहेंगे। हम अपना ग्रेट सीईओ मिस्टर एस मुफारिर सर का नक्शे कदम पर चलते रहेंगे, ये हमारे वादा है। हम यहाँ तक बोलते हैं मैडम। थैंक यू। ओवर टू मैम। থ্যাংক ইউ সো মাচ স্যারকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনিও আমাদের মধ্যে বলে গেলেন। তো আজকে যেহেতু অনেকটা টাইমও হয়ে গেছে, প্রত্যেকেই আপনার পারমিশন নিয়ে আমি কিছু বলতে পারি? ওকে স্যার, কন্টিনিউ স্যার। থ্যাংক ইউ। আজ myself Swasti Banerjee from West Bengal, India. I am a part of OnPassive. আজকের টপিক নো মোর 360 ওয়েবিনার অ্যাজ অফ দ্য ডে ওয়াই। দেখুন, আজ 2রা অক্টোবর আমাদের টেকম্যান স্যার সঞ্জীব স্যারের জন্মদিন। তাকে আমার বুক ভরা ভালোবাসা এবং অভিনন্দন। স্যার হ্যাপি বার্থডে টু ইউ। আর স্যারের যে আজকের টপিক, সে টপিকের উপরে যেটা বিষয়টা নির্ভর করছে, দেখুন যে আমাদের অপেক্ষার দিন শেষ, অতএব খুব তাড়াতাড়ি অনেক কিছু ভালো আসতে চলেছে। এই জন্য আজকের এই টপিক। এবং স্যারকে শুভ জন্মদিন আরেকবার জানাই। স্যার সুস্থ থাকুক, স্যার পরিবার সুস্থ থাকুক এবং আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে স্যার আমাদের যেমন সাহায্য করছে সেটা করে চলেছে। আর এক দুকলি গান শুনিয়ে আমি স্যারের জন্মদিনটা উইশ করতে চাই। আমি শুরু করছি। আমার জীবনে তুমি এলে প্রথম প্রেমের মতো, আধার জীবনে উঠলো জেলে প্রদীপ শত শত। হো 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 আমার জীবনে তুমি এলে প্রথম, জীবনে উঠলো জেলে প্রদীপ শত শত। থ্যাংক ইউ। ওভার টু হোস্ট ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তো আমি এখন নেক্সট ডেকে নেব। খুব সুন্দর, তার আগে বলতে চাইবো ষষ্ঠী স্যার খুব সুন্দর একটা আমাদের সকলকে গান শোনালেন। তো একটা ক্ল্যাপিং তো হতেই পারে আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ। তো অনেকটা রাত হয়েই গেছে, 8:50 হয়ে গেছে। তো আমরা প্যানেলিস্ট আমরা ইয়েস স্যার, আমাদের দুজন স্যার আছেন, একটু 1 মিনিট করে দিন। শিশির ঘোষ স্যার আর পূর্ণেন্দু বিশ্বাস স্যার, তারপরে আব্দুল আলিম খান স্যার একটু কল করে নেবেন। ওকে। তো নেক্সট আমি এখন ডেকে নেব মিস্টার শিশির ঘোষ স্যারকে। প্লিজ ওয়েলকাম স্যার এন্ড ডিসকাস ইউর ভ্যালুয়েবল স্পিচ। থ্যাংক ইউ এভরিবডি। আজকের এই সুন্দর আমাদের টেকম্যান স্যারের শুভ জন্মদিনে আমি স্যারকে উইশ জানাই, একান্ত ভাবে উনাকে উইশ জানাই। উনার আজকে সেই শুভ জন্মদিন যেন আরো দীর্ঘায়ু পান উনি যেই উদ্দেশ্যে উনি ভেলোর রওনা করেছেন
যেন উনি সুফলভাবে আবার বাড়ি ফিরে আসতে পারেন এবং আমাদের মধ্যে যেন আসতে পারেন। উনি হয়তো রাস্তায় আছেন, হয়তো উনি আমাদের মধ্যেই আছেন, আমরা জানি। তো আমি ব্যক্তিগতভাবে যথেষ্ট উনাকে রেসপেক্ট করি। আজকের দিনে উনি যে আমাদের মধ্যে এত কাজের মধ্যেও কিন্তু উনি ঠিক রয়েছেন, এই জন্য উনাকে ধন্যবাদ জানাই আজকের এই শুভ জন্মদিনে। আর আজকের দিনের যে টপিকসটা উনি রেখেছেন স্যারের, যে নো মোর 360 ওয়েবসাইট বা ওয়েবিনার অ্যাজ অফ টুডে, অর্থাৎ আমরা যে এই ওয়েবিনারটা পাচ্ছিলাম এতদিন ধরে, গাণিতিক ভাষায় 360 অর্থাৎ একজন ম্যান একটা জায়গা থেকে একটা পুরো রাউন্ড টেবিল যখন ঘুরতে আসে, অর্থাৎ সেই 360 পূরণ করার জন্য যে যতটুকু সময় লাগে, স্যারের সেই দৃষ্টিতে স্যার এমন ভাবে উনি এটাকে তৈরি করেছেন, মানে যেটা আরো অনেক দিন লাগার কথা ছিল, কিন্তু স্যারের সেই সুনিপুণ পরিকল্পনার জন্য আমরা আবার সেই পুরোনো দিনের ওইএস কে আবার ফিরে পেতে চলেছি আগামী দিনে, এবং যার মাধ্যমে আমরা সেই আবার ও কানেক্ট স্টেজে আমরা পৌঁছে যাব। সেই স্টেজে আমরা যারা ছিলাম বা বিগত দিনে আমরা যে অনুভব আমরা করতাম, সেই আবার আমরা স্মৃতি আবার ফিরে পাবো। এবং যা কিছু স্যার বলেছেন সমস্ত কিছু তথ্য আমাদের এই 360 মাধ্যমে আমরা কিন্তু পেতে চলেছি আগামী দিনে, এবং ব্যাক অফিসের সমস্ত কিছু তথ্য আর অন্য আমাদের মানে বাইরের মানে সাইটে আমাদের যাওয়ার দরকার হবে না, কারণ আমাদের সমস্ত নিজস্ব ডেটা সেন্টার হয়ে গেছে। এবং যা কিছু আর কোনো মানে মানে সিস্টেমে আমাদেরকে যাওয়ার দরকার হবে না। তাই আমরা খুব গর্বিত আজকে এই শুভ দিনে, স্যারের জন্মদিনে আমরা একটা উপহার হিসাবে পেলাম আজকে একটা আমাদের মিরাকেল ডে। তাই এই শুভ স্যারের জন্মদিনটাকে আমরা সারা জীবন মনে রাখবো, যে স্যার এই জন্মদিনেই কিন্তু আজকে আমরা এটাকে ওয়েসটা পেয়েছি। তাই আমি ধন্যবাদ জানাই স্যারকে। স্যার এই জন্মদিনটাই যেন আজকে একটা সুভাষিত হতে চলেছে আগামী দিনে, এইটুকু বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করলাম। থ্যাংক ইউ এভরিবডি স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যারকে, খুব সুন্দর আপনি বলে গেলেন আমাদের মধ্যে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট আমি আমাদের কোহোস্ট প্যানেলের একজন রেসপেক্টেড স্যারকে কল করে নেব, মিস্টার নরোত্তম হালদার স্যার। গুড ইভিনিং স্যার, অ্যান্ড মোস্ট ওয়েলকাম অ্যান্ড ডিসকাস ইউর ভ্যালুয়েবল স্পিচ স্যার। Yes, good evening, ma'am. Myself, Northam Halar. I am a part of OnPassive. তো আজ আমাদের ইউনিক ওয়ালগুড টেকম্যান স্যারের জন্মদিন। শুভ জন্মদিন স্যার। আমাদের গ্রুপ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের টপিকটা খুব সুন্দর। আমরা আর 360 ডিগ্রি হয়তো কোনোদিনই পাবো না, কারণ আমাদের সোনার সংসার সুসজ্জিত হয়ে গেছে এবং প্রতিটা প্রোডাক্ট সেখানে সাজানো গোছানো হয়ে গেছে। জাস্ট ওইএস আমরা একটু লক্ষ্য করব, ওইএস খুলে গেলে আমরা সেখানে ডিটেলস পেয়ে যাব, এবং অ্যাজ পার কর্পোরেট ইউনিয়নে এসে টোটাল তথ্য হয়তো আমাদেরকে দিয়ে দেবে, গাইড দিয়ে দেবে। আর ছোট্ট একটু কথা বলবো, প্রতিটা স্যার ম্যাম যারা এখানে আছেন এবং যারা অ্যাক্টিভ আছেন, ইনঅ্যাক্টিভ প্রত্যেককেই বলবো, আপনারা যখনই নতুন করে ওইএস পাবেন, প্লিজ আপনারা সোশ্যাল মিডিয়ায় কোন রকম ভাবে এটাকে নিয়ে ঘাটাঘাটি করবেন না। তাতে আপনারাই সেফটি থাকবেন, বা আমরা সেফটি থাকবো, বা OnPassive সেফটি থাকবে। থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল স্পিচ। তো আমি সুনির্মল স্যার, নেক্সট কি আমি গৌতম কর্মকার স্যারকে ডেকে নেব? পূর্ণেন্দু বিশ্বাস স্যার, ওনাকে আনমিউট অপশন দিন। ওকে, নেক্সট আমি এখন ডেকে নেব পূর্ণেন্দু বিশ্বাস স্যার। গুড ইভিনিং স্যার, অ্যান্ড মোস্ট ওয়েলকাম। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। অডিবল? শুভ সন্ধ্যা, আপনি কন্টিনিউ করুন। অডিবল স্যার? I am Purnendu Vishwas. আপনি কন্টিনিউ করুন। I am Purnendu Vishwas, West Bengal in India. আজকের 548তম ওয়েবিনারের উপস্থিত সকল হোস্ট, কো-হোস্ট, টেকম্যান স্যার এবং উপস্থিত ইউটিউব এবং ফেসবুকে যারা উপস্থিত তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর আজ একটা বিশেষ দিন, যেখানে আজ ভারতবর্ষের দুই মহামানবের জন্ম। এক হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর
আপনার 156তম জন্মদিবস, আর একজন হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, যিনি হচ্ছেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী। তার জন্ম হচ্ছে 121তম জন্মদিবস। সেই সঙ্গে আজ আমাদের টেকম্যান স্যার, গ্রেট টেকম্যান স্যার, তারও জন্মদিন। দিনটা খুবই ভালো। এই দিনটা হচ্ছে যিনি যে দুটো প্রতীক আমি বললাম, যারা হচ্ছে সরলতা এবং পবিত্রতার প্রতীক, আমাদের টেকম্যান স্যারও সেই রকম সরলতা এবং পবিত্রতার নিদর্শন। তিনি সারাদিন এই আমাদের যে ফাউন্ডারগুলো আছেন তাদের জন্য তিনি কত ঘন্টা যে পরিশ্রম করেন তা আমি হিসাবে বলতে পারবো না। তার আজ জন্মদিন, তিনাকে আমি মানে উইশেস জানাচ্ছি। তিনি আজ বাইরে আছেন, তিনি এখন ট্রেনে যাত্রী। আমি চাচ্ছি যে তিনি তার পরিবারকে সুস্থ রাখুক এবং সুস্থভাবে তিনি যেন আবার ফিরে আসুন এবং আমাদের সঙ্গে ওয়েবিনারে অংশগ্রহণ করুন। আজকে যে টপিক সেটা হচ্ছে নো মোর 360 ডিগ্রি ওয়েবিনার অ্যাজ অফ টুডে। হোয়াই? মানে 360 ডিগ্রি স্যার, আমাদের মাননীয় স্যার যে 360 ডিগ্রি ওয়েবিনারগুলো করতেন প্রতি সপ্তাহে বুধবার, সেটার চিরকালের জন্য মানে বিদায়। কারণ হচ্ছে আমাদের ওএস খুব শীঘ্রই চলে আসছে এবং এটা হচ্ছে আমাদের ও কানেক্ট, আমাদের নিজস্ব অ্যাপস। এখান থেকে আমরা কর্পোরেট ওয়েবিনারের মাধ্যমে আমরা ব্যাক অফিসে যে ঘটনা ঘটবে সেগুলো আমরা জানতে পারবো এবং সেটা এটাই আমি বলছি, এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যারকে, খুব সুন্দর বলে গেলেন। আপনিও আমাদের স্যার হ্যান্ড রেজ করেছেন, আমাদের রমেশ চন্দ্র হালদার। ওকে স্যার, তো নেক্সট আমি ডেকে নেবো আমাদের কোহোস্ট প্যানেলের আরেকজন রেসপেক্টেড স্যারকে, মিস্টার রমেশ চন্দ্র হালদার স্যার। গুড ইভিনিং স্যার, অ্যান্ড মোস্ট ওয়েলকাম অ্যান্ড ডিসকাস ইউর ভ্যালুয়েবল স্পিচ স্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাপি বার্থডে টু ইউ। 100 বছর আমরা আপনার জন্মদিন দেখতে চাই আজ থেকে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের যে টপিক সেটা নিয়ে একটুখানি দুটো কথা বলবো। যে নো মোর কথাটা আমরা কোথায় বেশি শুনতে পাই? যখন কোনো হসপিটালে কোনো পেশেন্ট মারা যায় তখন ডাক্তারবাবুদের মুখ থেকে আমরা জানতে পারি যে নো মোর কথাটা। তো আমরা এখানে ঠিক সেই অর্থে এখানে কি বুঝতে পারছি যে 360 নো মোর, তার মানে 360 আজ থেকে আমাদের কাছে মৃত। এর থেকে স্যার কি বোঝাতে চাইছেন সেটা আমরা দীর্ঘ দিন ধরে আমরা যে অনপেসিভের সঙ্গে আছি নিশ্চয়ই তার ইঙ্গিত আমরা বুঝতে পারছি। তো যাই হোক, আমাদের শুভ দিন, ভালো দিন এসে গেছে। অতএব আমাদের আর কারোর কোনো টেনশন করবার কোনো জায়গা নেই। তবে সবাইকে বলবো, আপনারা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কোনো কমেন্টস, বাজে কমেন্টস, নেগেটিভ কমেন্টস করবেন না। তার কারণ আমি আজকেই একজন বিখ্যাত লোকের প্রোফাইলে নেগেটিভ কমেন্টস দেখলাম, যেটা আমি সঞ্জীব স্যারকে পাঠিয়েছি। উনি ব্যাপারটা বুঝতে পেরেছে কিনা জানি না। স্যার ওই প্রোফাইলটা খুলে দেখবেন, ওনার প্রোফাইলে গিয়ে দেখবেন কতগুলো নেগেটিভ কমেন্টস আছে। যিনি কিনা ইউটিউবে ওনারা স্বামী স্ত্রী দুইজনা বহুদিন ওয়েবিনার করতেন এবং প্রতিনিয়ত দিনে 2বার 3বার করে করতেন। আজকে তার মুখ থেকে এই কথা শুনে সত্যি আমার খুব খারাপ লেগেছে। যার জন্য স্যারকে আমি লিঙ্কটা পাঠিয়েছি, ওনার প্রোফাইলের লিঙ্কটা পাঠিয়েছি, যাতে কোনো ওই নেগেটিভ কমেন্টস যেগুলো আছে সেগুলো পাঠাইনি। যার জন্য আপনার হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, ওটা একটু সময় করে দেখে নিয়ে আমাকে জানাবেন। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার।
তো গুড ইভিনিং ম্যাম, আমাকে কি শোনা যাচ্ছে? ইয়েস স্যার, সুকান্ত দত্ত। না, আপনাকে শোনা যাচ্ছে না। তো থ্যাংক ইউ স্যার। স্যার আরো একটা স্যারের জন্মদিন উপলক্ষে আরো একটা আমরা গান শুনে নিলাম। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট আমি এখন ডেকে নেব আমাদের প্যানেলিস্ট থেকেই একজন রেসপেক্টেড এন্ড ডেডিকেটেড স্যারকে, মিস্টার সুজন চক্রবর্তী স্যার। প্লিজ ওয়েলকাম স্যার এন্ড ডিসকাস ইউর ভ্যালুয়েবল স্পিচ। Good evening, all host, co-host and participant. Myself Sujan Chakraborty from West Bengal, India. I am a part of OnPassive. প্রথমে দুই হোস্ট ম্যামকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমাদের টেক ম্যানের জন্মদিন মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দি ডে। শুভ জন্মদিন স্যার, আমার আন্তরিক শুভেচ্ছা নেবেন। আপনি দীর্ঘায়ু জীবন হোক ভগবানের কাছে কামনা করি এবং ম্যামকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন এবং আমাদের মধ্যে যোগদান করুন, এটাই আশা করি। আজকে দেখুন যে টপিকসটা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা শুধু বলবো, আমরা যখন পরিবারের মধ্যে কোনো জিনিস আলোচনা করি তখন আমরা কিন্তু রুদ্ধদ্বার আলোচনা করি এবং সেই আলোচনাটা যাতে আমার দেয়ালেরও কান আছে একটা, আমাদের বাড়িতে বড়রা বলতেন সেটা যাতে কারোর কানে না যায় সেইভাবে আমরা রুদ্ধদ্বার দিয়ে মানে আলোচনা করি। ঠিক সেরকম ভাবে আমাদের স্যার ওপেনলি বলার ফলে যে উনি জীবনে যা যা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ওনার যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সেই অভিজ্ঞতা যেন জীবনে আর না ফিরে আসে সেইটাকে বন্ধ করার জন্য উনি কিন্তু আজকে রুদ্ধদ্বার মিটিং করার জন্য আমাদের ওইএস কে নিয়ে আসছেন এবং ওইএস এর মধ্য দিয়ে কিন্তু সমস্ত কিছু আমাদের জানাবেন এবং সমস্ত আগামী দিনে যা কিছু ওনার বার্তা থাকবে সব কিন্তু ভিডিও আকারে কিন্তু আমাদের ব্যাক অফিসে কিন্তু থেকে যাবে, সেগুলো থেকে আমাদের সবকিছু আমরা জানতে পারবো। এবং সবার কাছে প্রথমেই বলি একটা অনুরোধ, আপনারা কোনো ভাবে কিন্তু ওইএস এর বা ব্যাক অফিসের কোনো কিছু কিন্তু বাইরে লিক আউট করবেন না, কোনো রকম ভাবে কার কত অ্যাকাউন্টের ধনজি ভাই আসবে সেগুলো শেয়ার করবেন না। কারণ কথা হচ্ছে তখন যে পরিমাণে আমাদের রোড ট্র্যাকার অ্যাক্টিভেট হবে এবং এসআর আগামী দিনে যেভাবে কঠোর হয়ে যাচ্ছেন কখন কি হবে কেউ জানতে পারবেন না, আপনি পরবর্তীকালে আপনার আইডিটা খুলছি কিনা তাও জানতে পারবেন না। এই জন্য সবাইকে নিয়ে যেমন এসআর যাবে তেমনি আপনার একটা ভুলের জন্য যদি আপনার কোম্পানির ক্ষতি হয় সেটাও কিন্তু কেউ মেনে নেবে না। এবং সবার কাছে একটাই বক্তব্য, আগামী দিনে যখন আমাদের ওইএস খুলবেন সেখানে জন্য প্রত্যেকে যাদের মানে ভুলে গেছেন পাসওয়ার্ড খুব সাবধানে করবেন। 3 বার হয়ে গেলে কিন্তু রং হয়ে গেলে কিন্তু ওইএস কিন্তু ব্লক হয়ে যাবে, খুব সাবধানে। একবারের বেশি 2 বার হয়ে গেলে ওয়েট করে যান, দরকার পড়ে পরের দিন খুলুন, কিন্তু তাড়াহুড়া কেউ করবেন না। ওই যে অতি উৎসাহিত হয়ে তাড়াহুড়া করতে গিয়ে এবং বারবার দেখে নিয়ে কিন্তু আপনারা খুলবেন যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেই পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা, ওমেলেরটা ঠিক আছে, বিশেষ করে পাসওয়ার্ডটা ঠিক দিচ্ছেন কিনা এটা কিন্তু মাথায় রেখে করবেন। আর একটা জিনিস হচ্ছে, বহু লোক মানে আমাদের আগে জানিয়েছিল, মানে কমপ্লেন করেছিল, ইউটিউবেও জানিয়েছে, বিভিন্ন লোক বলেছে আমাদের কিভাবে এত কোম্পানি আমাদের এত টাকা মানে আমার ধনঞ্জয় ভাই এত দেবেন। কারণ আমাদের দেখুন AWS থেকে যে পরিমাণ, অর্থাৎ অ্যামাজনের যে ডেটা সেন্টার থেকে আমাদের সঞ্জীব স্যার বহুবার বলে গেছে কি পরিমাণ আমাদের 4টে ডেটা সেন্টার আমাদের দেবে, তার কল্পনার বাইরে। তারপর ধরুন আমাদের যে ওয়ার রয়েছে, ওয়ার যেটা রয়েছে আমাদের, যেটা নাকি টোটাল সারা ভারতবর্ষ, কেন ভারতবর্ষের বাইরে যে মানে আমাদের হোটেল বুকিং এর জন্য যে অ্যাপস আমরা ইউজ করি, ওলা উবের, তাদের দেখুন শুধু একটা ইন্টারনেটের মাধ্যমে একটা শুধু অ্যাপস আমরা ইউজ করছি, সেখান থেকে তারা কোটি কোটি টাকা কামাচ্ছে। ইউটিউব নিজস্ব কোনো ব্লগ নেই, নিজস্ব কোনো ভিডিও ছাড়ে না, নিজস্ব কোনো মানে ক্লিপস তারা ছাড়ে না, অথচ কোটি কোটি টাকা কামাচ্ছে। গুগলও তাই, গুগলের নিজস্ব কোনো ব্লগ নেই, নিজস্ব কোনো মানে ভিডিও তারা আপলোড করে না, কোনো কিছু নিজস্ব নেই, অথচ ইন্টারনেটের মাধ্যমে কোটি কোটি টাকা তারা কামাচ্ছে। তারপর ধরুন এদিক থেকে গুগল গেল, নেটফ্লিক্স, আমাদের কোনো ওটিটি নেই, অথচ তারা কিন্তু প্রচুর পরিমাণে তার রেভিনিউ জেনারেট করে যাচ্ছে। কি করে করছে? ইন্টারনেটকে ব্যবহার করে। আপনি ফেসবুকে থাকছেন, মার্ক জুকারবার্গের ইনকাম হচ্ছে কেন? কারণ আপনি যে ডেটাটা ইউজ করছেন, যত সময় ধরে থাকছেন, সেই সময়টার জন্য কিন্তু আজকে আপনার যে প্রোভাইডার, নেটের যে প্রোভাইডার আছে, কারোর এয়ারটেল, কারোর জিও, কারোর ভোদাফোন, এই কোম্পানিগুলো মার্ক জুকারবার্গকে টাকা দিচ্ছে। আপনি ইউটিউবে নেট খরচা করে দীর্ঘ সময় ধরে আপনি ভিডিও দেখছেন, তার টাইম কতক্ষণ সময় ধরে দেখছেন, সেই ওয়াচ টাইমের উপর ভিত্তি করে কিন্তু সেই যে ভিডিওটা আপনি দেখছেন সেই ভিডিওর মালিককে কিন্তু মানে ইউটিউব সেখানে টাকা দিচ্ছে। এইভাবে কিন্তু আমাদের, তারপর বিটকয়েন,
বিটকয়েন দেখুন নিজস্ব কোনো ফিজিক্যাল কোনো টাকা মানে কয়েন নেই, আমরা কিন্তু যেটা চোখে হাতে ধরে অনুভব করতে পারি না, অথচ চোখে দেখতে পাচ্ছি, অথচ তার ভ্যালু দেখুন কত আজকের দুনিয়ায়। জোম্যাটো নিজস্ব কোনো তাদের কোনো আপনার কোনো রেস্টুরেন্ট নেই, অথচ আমরা একটা অ্যাপস তৈরি করে নেটে ছেড়ে দিয়েছে, তার মধ্যে দিয়ে আপনার বাড়ি টাকা মানে খাবার পৌঁছে যাচ্ছে, কোটি কোটি টাকা কামিয়ে যাচ্ছে। তাহলে বলুন আমাদের গ্রুপ অফ কোম্পানি তাহলে কি পরিমাণ রেভিনিউ জেনারেট করবে আগামী দিনে। তারপর আমি লাস্ট বলবো, আপনারা সাবধানে থাকবেন, কোনো কিছু বাইরে কিন্তু লিক আউট করবেন না, নিজের আইডি নিজে ঠিক মতো রাখবেন। থ্যাংক ইউ ম্যাম, আমি এটুকুনো বলে শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ স্যারকে। সত্যি আমাদের স্যার কিন্তু অনেক গাইডনেস আমাদের দিয়ে গেলেন, আমাদের সেই গাইডনেসের মধ্য দিয়ে কিন্তু চলতে হবে, কারণ এই পজিশনে এসে আমরা প্রত্যেকেই চাইবো যে আমাদের আইডিটা যাতে সেভ এবং সিকিউর রাখতে পারি, তার জন্য সবসময় ঠান্ডা মস্তিষ্কে থাকতে হবে এবং সুন্দরভাবে যাতে আমরা পুরো একদম প্রপারলি সঠিকভাবে চলতে পারি, সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সুজন চক্রবর্তী স্যারকে, খুব সুন্দর আমাদের মধ্যে বলে গেলেন। তো আজকে অনেকটা টাইমও হয়ে গেছে। ম্যাডাম একজন আমার স্যার, ইয়েস স্যার, ওকে কন্টিনিউ স্যার। হ্যাঁ, গুড ইভিনিং সকল কো হোস্ট পার্টিসিপেন্ট সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং হ্যাপি বার্থডে টু ইউ সঞ্জীব মজুমদার স্যার। সবার কাছে একটা জিনিস রিকোয়েস্ট করব, সঞ্জীব মজুমদার স্যার যদি আজকে জন্ম না হতো তাহলে হয়তো বা ইউনিকল গ্রুপ জন্ম হতো না। আসলে যার কারণে এই ইউনিকল গ্রুপ জন্ম হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, এবং আমরা এতগুলি মানুষ ইউটিউব সহ এই যে প্রতিনিয়ত যে সুন্দর সুন্দর আপডেট পাই, এই ইউনিকল গ্রুপের প্রতিষ্ঠাতা সঞ্জীব মজুমদার স্যার, উনার জন্য প্রত্যেকে যারা ইউটিউবে শুনছেন, যারা ইউনিকল গ্রুপে টেলিগ্রামে আছেন, প্রত্যেকের কাছে আমি দোয়া চাইবো, আশীর্বাদ চাইবো, প্রত্যেকে উনার জন্য দোয়া করবেন। উনি আজকের দিনে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ পাক ভগবান যেন আজকের দিন থেকে শুরু করে বাকি যত জীবন আছে, উনার যত সমস্যা, আল্লাহ ভগবান যেন উনার সমস্ত সমস্যা দূর করে দেন, দীর্ঘ হায়াত দান করেন। প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করব যে আমার সঞ্জীব মজুমদার স্যারের জন্য প্রত্যেকে দোয়া করবেন, কারণ তিনি যদি আজকে জন্মগ্রহণ না করতেন, ইউনিকল গ্রুপের জন্ম হতো না, এত সুন্দর আমরা আপডেট পেতাম না, কোনোভাবেই পসিবল ছিল না। আজ উনার কারণেই আজ আমরা ইউনিকল গ্রুপ প্রত্যেকে একত্রিত হয়েছি। এবং আমার দেখা চোখে বর্তমান যে ওয়েবিনার গুলো হয়, সব থেকে নিখুঁতভাবে এই ইউনিকল গ্রুপ থেকেই আপডেট দেওয়া হয়। ডাইরেক্ট স্যার যেগুলো আপডেট দেয় নিখুঁতভাবে আমাদের সঞ্জীব মজুমদার স্যার প্রতিনিয়ত আমাদেরকে আপডেট দিয়ে থাকেন, এবং উনি 24 ঘন্টা এই ওয়ান প্যাসিভের সাথে লেগে থাকেন, শুধু আমাদের জন্য পরিশ্রম করেন যে কিভাবে এই মিটিংটা ভালোভাবে পরিচালনা করা যায়, কিভাবে মানুষকে সুন্দরভাবে আপডেট দেওয়া যায়, আমাদের কোম্পানির আপডেটটা প্রত্যেকের মানে যে আমাদের যে শিক্ষণীয় যেগুলো, এখানে অনেকে আছে যারা কিছুই জানতো না, এই ইউনিকল গ্রুপে এসে সঞ্জীব মজুমদার স্যারের উসিলায় অনেকেই অনেক কিছু শিখেছে। তো সেই জায়গা থেকে আমি আবার লাস্ট সবাই কাছে রিকোয়েস্ট করব, ইউটিউবে যারা আছেন, ইউনিকল গ্রুপে আছেন, পরবর্তীতে যারা শুনবেন, সবার কাছে রিকোয়েস্ট করব সবাই মন দিল খুলে আমার সঞ্জীব মজুমদার সহ সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করবেন, বিশেষ করে সঞ্জীব মজুমদার জন্য দোয়া করবেন, ওনার জন্মদিনের উসিলায় যেন বাকি জীবন সুন্দরভাবে কাটাইতে পারে। এই বলে আমার বক্তব্য সংক্ষেপে শেষ করলাম। ওভার টু কোহোস্ট ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তো সেটা তো অবশ্যই সত্যি যে সঞ্জীব স্যারের কথা শোনার জন্যই আমাদের ইউনিক ওয়ার্ল্ড গ্রুপের মিটিং এ প্রত্যেক দিন এত জনস্রোত আমরা দেখতে পাই। তো যারা যারাই আমাদের এই মিটিং এ এখনো আছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সো নেক্সট আমি এখন ডেকে নেব আমাদের মোস্ট ডেডিকেটেড একজন স্যারকে। we are welcome to our great speaker Mr. Sunirmal Pani sir. Good evening sir.
ম্যাম সরি, প্লিজ একটুখানি 1 মিনিটের জন্য আমাদের আব্দুল হালিম খান স্যারকে ডেকে নেবেন প্লিজ ম্যাম। ওকে, তো নেক্সট আমি এখন ডেকে নেব মিস্টার আব্দুল হালিম স্যারকে। গুড ইভিনিং স্যার, অ্যান্ড ডিসকাস ইউর ভ্যালুয়েবল স্পিচ। Good evening, ma'am. Good evening, every respected founding member. My name is Abdul Halim Khan, West Bengal, India. I am a part of ONPASSIVE. আজ যেহেতু সময় দীর্ঘায়িত হয়ে গিয়েছে, আমি শর্টেই বলবো। আমাদের অ্যাডমিন স্যার মিস্টার সঞ্জীব মজুমদার স্যারের বার্থডে, ওনাকে একটা গানের মাধ্যমে আমি উইশ করতে চাই। যেমন আছে রাতের পরে সোনা ঝরা দিন, আপনার জীবন 7 রঙেতে হোক না রঙিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। থ্যাংক ইউ ম্যাম, ব্যাক টু হোস্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যারকে। সত্যি আমাদের কোর্স প্যানেলে সমস্ত স্যাররা যে আমাদের স্যারকে গানের মাধ্যমে উইশ করছেন, সত্যি খুবই ভালো লাগছে। আমরা এই দিনটা যে এত সুন্দরভাবে কাটাচ্ছি, আমাদের স্যারও আশা করি প্রত্যেকটা দিন খুব সুন্দরভাবে স্যারের কাটুক, এটা আমরা আশা রাখবো। তো নেক্সট, যেহেতু আমাদের অনেকটা টাইমও হয়ে গেছে, আমাদের নেক্সট আরেকজন রেসপেক্টেড স্যারকে ডেকে নেব। লেটস হ্যাভ এ বিগ হ্যান্ড. We are welcome to our great speaker, Mr. Sunirmal Pani sir. Good evening, sir, and most welcome. And discuss your valuable speech, sir. Thank you. Good evening. Good evening all respected founding member, host, co-host, participant এবং ইউটিউবে যারা আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। Myself Sunirmal Pani, West Bengal, India. I am part of ONPASSIVE. প্রথমে আমি আমাদের দুই co-host ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তো দেখুন, আজ একটা স্পেশাল ডে আমাদের জন্য। আজ মহালয়া। মহালয়াটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা দিন, আমাদের পুজোর সূচনায় দিন। এছাড়া স্পেশাল ডে হচ্ছে আজ গান্ধী জয়ন্তী। আজকের দিনেই আমরা দারুণ একটা টপিকস নিয়ে আলোচনাও করব। আর আজকের ডেটটাই আমাদের অ্যাডমিন স্যারের বার্থডে। তো এতগুলো জিনিস আমরা পেয়েছি এইরকম একটা দিনে। তো প্রথম আমাদের অ্যাডমিন স্যার মিস্টার সঞ্জীব মজুমদার স্যার, স্যার হ্যাপি বার্থডে টু ইউ স্যার, ম্যানি ম্যানি রিটার্নস অফ দ্য ডে। আপনি তাড়াতাড়ি ওখান থেকে ভালোভাবে ফিরে আসুন, যত তাড়াতাড়ি আমাদের সঙ্গে জয়েন করবেন, আমরা সেই অপেক্ষায় আছি। তো আমাদের গতকাল আমরা যে মেসেজটা পেয়েছি, সেই মেসেজটা নিয়ে আজকে একটা টপিক কিন্তু স্যার আমাদের দিয়ে দিয়েছেন অলরেডি। টপিক নিয়ে সব স্যার ম্যামেরা খুব সুন্দরভাবে আলোচনা করে গেলেন। আমি জাস্ট একটা কথা বলতে চাই যে আমাদের কিন্তু সময় এসে গেছে। সময় এসে গেছে মানে কিসের সময়? মানবতার যে কাজ করব আমরা। দেখুন, অনেকেই অ্যাজ এ হিউম্যান বিং আমাদের প্রাণ চাইতো অনেককে হেল্প করতে, আমরা পেরে উঠতাম না। আমরা অনেক সময় অনেকের দুঃখ কষ্টে অনেকের পাশে দাঁড়াবার চেষ্টা করতাম, কিন্তু আমরা পেরে উঠতাম না। ইচ্ছে থাকলেও আমাদের এইগুলো হতো না। আজ সেই সময়ে আমাদের আসতে যাচ্ছে। এই সময়টাকে সুন্দরভাবে এনজয় করুন প্রত্যেকে, এবং এর একটা সঠিক প্ল্যানিং আজ থেকে তৈরি করুন কিভাবে আপনি মানুষের পাশে দাঁড়াবেন। 360 আমাদের মধ্যে বিদায় নিচ্ছে। এর মানে কি? এর মানে আমি আমার মতে যতটুকু বুঝি যে 360 বলতে একটা সময় সিও স্যার আমাদের বলেছিলেন কি, যে সারা সপ্তাহের কতটা কি প্রোগ্রেস হয়েছে তার ডিটেলসটা তুলে ধরবেন, এটাই হচ্ছে 360। আমি ঠিক বলছি? কোনো স্যার যদি বলেন, স্যার ম্যাম কেউ, সারা সপ্তাহের আপডেটটাই তুলে ধরা 360 মানে এটাই ছিল। সুজন স্যার এরমই তো বলেছিলেন। তার সঙ্গে আমাদের লাইফটাও চেঞ্জ করবে 360। এইবার এই 360 যখন শেষ হয়ে যাচ্ছে, মানে বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে আমাদের সবকিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। আমাদের আর মানে উইকলি যে আপডেট নিতে হবে এইরকম ব্যাপার না।
সব কাজ আমাদের রেডি, আমাদের ও কানেক্টের যাবতীয় কাজ আমরা করতে পারবো। যেসব ছোটখাটো গ্লিচেস ছিল, যেসব সমস্যা যাই থাকুক কেনা, সব কিন্তু সিও স্যার ক্লিয়ার করে নিয়েছেন, যার জন্য একে কিন্তু বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়েছেন যে আর কিন্তু এটার আমাদের দরকার নেই। আমরা নেক্সট স্টেপটাই যাব। তাই কর্পোরেট ওয়েবিনারের মাধ্যমে আমরা কিন্তু সব কিছু পাবো। আমরা যা কিছু পাবো আমাদের ওইএস এরপর দেখতে পারবো। ও কানেক্টেড নিউ ভার্সন অলরেডি রেডি হয়ে এসছে, শুধু আমাদের কাছে আসতে যতটা সময়, তাই আর আমাদের 360 কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের সবকিছু মানে মিটিং বলুন, ওয়েবিনার বলুন, যা বলুন ও কানেক্টের মাধ্যমেই করব। আমাদের যাবতীয় শেয়ারিং সব ও কানেক্টে রাখবো। বেশ কিছুদিন হলো আমরা ও কানেক্ট না পাওয়াতে দেখছেন কিভাবে আমরা সমস্যায় পড়ছি, তাও কিন্তু আমরা ওয়েবিনারটা করছি। প্রথমে হ্যান্ডেজ আমরা প্রায় দেখেছিলাম 26-27 জন মতো হ্যান্ডেজ করেছিলেন, পর মুহূর্তে 10-12 জনকে দেখতে পেলাম। তারপরে তো আর দেখাই গেল না। কাউকে যে আনমিউট অপশন দেবেন সেটাও দেওয়া সম্ভব হলো না। এর মাঝে মধ্যে কোনো নাম এলো তখন দেওয়া সম্ভব হলো। মানে কতটা সমস্যায় দেখুন। আপনারা সবাই চেয়েছিলেন যে যারাই হ্যান্ডরাইজ করেছিলেন বা আরো অনেকের ইচ্ছে ছিল যে আজকের দিনে অন্ততপক্ষে কিছু হোক না হোক অ্যাডমিন স্যারকে একটা উইশ করি, কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয়ে ওঠে না। এই দিনগুলো আমাদের শেষ হতে যাচ্ছে। এই সমস্যাগুলো আমাদের কাছ থেকে চিরতরের জন্য চলে যেতে যাচ্ছে। সিও স্যার সবসময় আমাদের টেক টিমকে নিয়ে, আপনারা যদি একটু খবর নিয়ে থাকেন দেখবেন যে আমাদের সিও স্যার টেক টিমদের সাথে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই কাজটাকে কমপ্লিট করেছেন। এবং আমি যতটা জানি, যতটা শুনেছি, যে লাস্ট 2 সপ্তাহ হলো আমাদের টেক টিম বাড়ি পর্যন্ত যায়নি, রেস্টও সেভাবে নিতে পারেনি, দিনরাত পরিশ্রম করেছে জাস্ট কাজটাকে কমপ্লিট করার জন্য। তো এর দ্বারা একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে সিও স্যার টেক টিমের যৌথ প্রয়াসে, অক্লান্ত পরিশ্রমে আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। জাস্ট কিছুটা সময় বাকি। তো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, আজ এইরকম একটা আনন্দের দিনে আমাদের সিও স্যার আর আমাদের টেক টিমের জন্য একটা ক্ল্যাপিং হওয়া উচিত সবার তরফ থেকে। দেখুন, গতকাল মার্টি স্যার যেটা বলেন যে এই প্ল্যানেটের সবচেয়ে বড় বিজনেস কিন্তু অনপ্যাসিভ করতে যাচ্ছে। কাউকেই আর আমার মনে হয় না এরপরে যারা অনপ্যাসিভের সঙ্গে যুক্ত, সে ডাইরেক্ট যেভাবেই হোক, কাউকে আর নিজের রোজগার, মানুষের সবচেয়ে বড় চিন্তা রোজগার নিয়ে, তো রোজগার নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। ওনারা যে আলোচনা করেছেন তাতে জাস্ট দু একটা আলোচনা করেছেন, বাকি অন্য প্রসঙ্গেই গেছেন। আমি বলছি সেগুলো। যে উনি একটা কথা বলতে বলতে বলেন যে সিও স্যার সবসময় বলেন যারা ফিউচার নিয়ে চিন্তা করেন তারাই কিন্তু সামনের দিকে এগোতে পারেন। আর আমাদের সিও স্যার সবসময় ফিউচারটা দেখেই বিজনেস প্ল্যানিংটা করেন, যার জন্য আমরা কিন্তু সামনের দিকে ক্রমাগত এগিয়ে চলেছি। আর আমরা ডে বাই ডে সাকসেস পাচ্ছি, আমরা ক্রমাগত সাকসেস পেয়ে চলেছি। আমাদের মানে সাকসেসের রেশিওটা যথেষ্ট ভালো। আমরা এখন অব্দি সেইভাবে, মাঝখানে যেটুকু বেগ পেয়েছিলাম সেটা আলাদা জিনিস, কিন্তু লাস্টে যে নতুন টেক টিম একটা নিয়ে যে কাজ চলছে, যে নতুন টিমকে নিয়ে কাজ চলছে, প্রচুর ভালো রেজাল্ট দিয়েছে যতটুকু আমি তথ্য কালেকশন করেছি।
আমাদের মানে সিও স্যার এখন অব্দি যতগুলো কমিটমেন্ট করে গেছেন, হয়তো একটু লেট হয়েছে, কিন্তু সবগুলো কমিটমেন্ট উনি ফুলফিল করেছেন এবং আগামী দিনে করবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। যার জন্য মাটি স্যার কালকে একটা কথা বলেছেন যে এর জন্য যথেষ্ট বিশ্বাস আপনারা সিও স্যারের প্রতি রাখুন। উনি আরেকটা কথা বলেন যে আপনারা যে যার গডকে থ্যাঙ্কস জানান, যে এইরকম একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি আর আমরা এই ধরনের একটা সাকসেসের দিকে এগোচ্ছি। 1 লাখ প্লাস যেটা কি বলে আপনি মাদার টেরেসা, হ্যাঁ সরি, 1 লাখ প্লাস মাদার টেরেসা ক্রিয়েট করবেন, এটা আমাদের সিও স্যারের মিশন এবং ভিশন। এই মিশন ভিশনটাকে আমাদের বুঝতে হবে এবং এইভাবেই কিন্তু আমাদের কাজ করতে হবে। হিউম্যানিটি আপলিফমেন্ট করা যদি সিও স্যারের লক্ষ্য হয়, তাহলে ওই কোম্পানির ফাউন্ডিং মেম্বার হিসেবে আমাদেরও উচিত কিন্তু যে আমরাও সবসময় চাইবো যে সিও স্যারের সঙ্গে থেকে আমরা ওই হিউম্যানিটি আপলিফমেন্টের যাতে একটা পার্ট হতে পারি। এতে আমরা নিজেরা প্রচুর গর্ব অনুভব করব এবং নিজেরা প্রচুর আনন্দ, মানে নিজের মনের যে সন্তুষ্টি, সেই সন্তুষ্টিটা ফিল করব। আমাদের প্রত্যেকেরই সিও স্যারের প্রতি ফোকাস রাখার কথা উনি বলেছেন, যে অন্য কোনো দিকে ফোকাস করবেন না আর অন্য কোনো কথায় অনুসরণ করবেন না। এই কথাটার মাধ্যমে বেশ কয়েকজন স্যার বলে গেলেন যে আপনারা কোনো কিছু শেয়ারিং করবেন না। কালকে কিন্তু এই কথাটা রেড স্যারও বলেছেন যে ডোন্ট পোস্ট এনিথিং টু দ্য সোশ্যাল মিডিয়া ফ্রম ওএস। ওএস থেকে কিছু নিয়ে কখনোই আপনারা কোনোভাবেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। এগুলো কয়েকজন স্যারেরা বলেই গেলেন। এই ধরনের সতর্কতা বাণী কিন্তু আমাদের মাঝে এসছে। আর এই মুহূর্তে কেউ হ্যান্ডেল করবেন না প্লিজ। তো আমরা সবাই একই সাথে একটা লক্ষ্যে পৌঁছবো, এই কথাগুলোই কালকে যেগুলো আলোচনা হয়েছে। মানে প্রথমে তো ক্রিস স্যার আর রেড স্যার না সরি মাটি স্যারের মধ্যে হয়েছিল, তারপরে পরবর্তীতে আমি একটা রেড স্যারের ভিডিও পেলাম, তাতেও এই জিনিসগুলোই আলোচনা হচ্ছিল। তো আমরা খুব তাড়াতাড়ি কর্পোরেট ওয়েবিনার একটা পেতে যাচ্ছি এবং তার আগে আশা করি কি ইকোসিস্টেমটা আমরা পেয়ে যাব। আর আমি যতটুকু মানে আমার দৃষ্টিভঙ্গির থেকে বলছি, ইকোসিস্টেমটা পেয়ে যাব মানে আশা করি ওয়ালেটটা আমরা গ্রিন অবস্থায় পাবো। মানে অনেক কিছু পাওয়া যেগুলো আমরা গতদিনে আলোচনা করেছি, সবগুলোই আমাদের মানে পাওয়ার মুখে আমরা এসে গেছি। আমাদের লাইফ চেঞ্জিং এর ব্যাপারটাও ওনারা বলে গেছেন, ওনাদের মধ্যে আলোচনা করে গেছেন যে আমাদের লাইফ চেঞ্জিং হতে যাচ্ছে। এছাড়া ওখানে আমি দেখছিলাম কয়েকজন, যেমন ডালস এডওয়ার্ড বলে একজন, উনি যে কথা বলছিলেন কিছুটা পার্সোনাল লেভেলে আলোচনা হচ্ছিল। কেউ কেউ মেসেজ করছিলেন যে উনার মানে দাদা একজন অপারেশন হয়েছে, উনি সাকসেসফুলি বাড়ি ফিরে এসছেন, এটা নিয়ে একটা মেসেজ করেছিলেন। ওটাকে মেসেজগুলো মাটি স্যার ক্রিস স্যার বারবার পড়ছেন এবং যাকে যেরকম থ্যাঙ্কস যেভাবে জানাচ্ছেন। তারপর কয়েকটা ইন্টারেস্টিং মানে মেসেজ আমি একটু লিখেছি, আপনাদের সেটা শোনাই। আমাদের সমীর চক্রবর্তী বলে একজন স্যার লিখেছেন, মাই ফার্স্ট মাদার ইজ মাই মম অ্যান্ড মাই সেকেন্ড মাদার ইজ অন প্যাসিভ। এটা একটা গেল। তারপর আরেকজন ওখানে একটা কমেন্টস করেছিলেন, এগুলোর ওনারা কিন্তু রিপ্লাইও দিচ্ছিলেন যথেষ্ট। যে একজন ওখানে লিখছেন, আমি দেখলাম ওটা অন্য কান্ট্রির থেকে, বাংলাদেশ বা ভারতবর্ষের না, আমি কান্ট্রিটা ঠিক বুঝতে পারলাম না, ওখানে কান্ট্রির নাম ছিল না।
যে প্রোভাইড ইলেকট্রিসিটি টু আওয়ার ভিলেজ, ও তার গ্রামে কারেন্ট প্রোভাইড করবে। মানে চিন্তা করুন মানুষ কিরম কিরম পজিশনে কিরম কিরম সাফারার হচ্ছে, যে গ্রামে এই বর্তমান বিশ্বে এআইর এই দুনিয়ায় এখনো নাকি কোথাও কারেন্ট পৌঁছায়নি, ইলেকট্রিসিটি ওখানে পৌঁছায়নি, ও ইলেকট্রিসিটি ওর গ্রামে দেবে বলে পৌঁছাবার জন্য অনপ্যাসিভ এসছে। তারপর কেউ মেসেজ করেছেন ওখানে দেখলাম, ও অ্যাস ইজ ভেরি স্ট্রং পারসন, ভেরি স্ট্রং ম্যান। আরেকজন আমাদের সম্ভবত ইন্ডিয়ার থেকেই মেসেজ করছিলেন, হ্যাজ হ্যাভ এ গুড কনফিডেন্স অ্যান্ড ফুলফিল মাই ড্রিম। ও হ্যাঁ, এটা ইন্ডিয়ার থেকে কোন এক সর্দারজি পোস্ট করেছিলেন। তো এই তারপরে বাকি অংশটা যেটুকু গেছে ম্যান ওইটুকু আলোচনার বাদে বাকি যতটুকু গেছে পার্সোনাল আলোচনা, নিজেদের ফিলিংস কেউ শেয়ার করেছে, কেউ তার দুঃখের কথা শেয়ার করেছে, সেগুলো নিয়ে ওনারা কিছু যাকে যেরম যেটা বলার তাকে থ্যাঙ্কস জানিয়েছেন। এইভাবেই সময়টা গেছে। তো যাই হোক, ব্যাপারটা শুনলেন, আর আগামী দিনে আরো ডিটেলসে এটা নিয়ে আমরা আলোচনা করব। তো মূল কথা হচ্ছে আমরা একটা খুব সুন্দর জায়গায় এসে পৌঁছে গেছি। এই মুহূর্তে আমাদের সবাইকে খুব সুন্দরভাবে একত্রিতভাবে থাকতে হবে এবং কিছু গাইডলাইন আছে যেগুলো আমরা সবাই মেনে চলবো। আমরা কখনোই আমাদের সিও স্যারের গাইডলাইনের বাইরে যাব না। দেখুন, বারবার কিন্তু বিভিন্ন ওয়েবিনারে বলা হচ্ছে, আজকেই আমাদের ওয়েবিনারে কত স্যার ম্যামেরা কত ভাবে বলে গেলেন। আমরা রেড স্যারের কথা অনুযায়ী বলি যে ফিনিশ লাইনে আমরা পৌঁছে গেছি, আমরা অলরেডি ফিনিশ লাইনে টাচ করতে যাচ্ছি, যার জন্যে আমাদের কিন্তু যথেষ্ট ধৈর্যের সঙ্গে থাকার এই মুহূর্তে খুব প্রয়োজন আছে। আর আপনারা সবাই যথেষ্ট অপেক্ষাও করেছেন, যথেষ্ট টাইমও দিয়েছেন, যথেষ্ট ডেডিকেশনের সঙ্গে আছেন। তো এই মুহূর্তে টোটাল ফোকাসটা জাস্ট কোম্পানির প্রতি রাখুন, সিও স্যারের প্রতি রাখুন। আর এর বেশি তো এই মুহূর্তে কিছু বলার নেই, কারণ না নতুন কোনো টেকনিক্যাল পার্ট আছে না অন্য কিছু আছে। জাস্ট ওয়েবিনারটা করে সবাইকে এক সুতোর মধ্যে বেঁধে রাখা, এটাই আমাদের উদ্দেশ্য। এই প্রয়াসটুকুই আমি করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওভার টু হোস্ট ম্যাম। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওকে। ওনাকে আনমিউট দেওয়া যাচ্ছে না স্যার। সুনির্মল পানি স্যার, বলছি আমি কি এবার মিটিংটা শেষ দিকে নিয়ে যাব নাকি? থ্যাংক ইউ স্যার। তো স্যার তো অনেক কিছু আমাদের টপিকের উপরও অনেক কথা বলে গেলেন এবং আদার্সও অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের মাঝে উনি শেয়ার করে গেলেন, যে কথাগুলো পরবর্তীকালে আমাদের অবশ্যই অনেক কাজে লাগবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ওয়েবিনার আমরা এখানেই শেষ করব। আগামীকাল আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, সেম টাইম সেম প্লেস, ইউনিক ওয়ার্ল্ড গ্রুপে, ইন্ডিয়ান টাইম 8 PM এবং বাংলাদেশ টাইম 8:30 PM। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ওয়েবিনার আমরা এখানেই শেষ করছি। We are so in it to win it. Win it. So you need to meet. We are so in it to win it.